আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রয়টার্স জানায়, ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলার জেরে এই অভিযান। পাক সরকার বলছে, টিটিপি ও আইএসকেপির 7টি ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে দুই দেশের উত্তেজনা বাড়ছে। তালেবান সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, বিশ্ব শক্তি যত চাপই দিক, ইরান মাথা নত করবে না। যুক্তরাষ্ট্র সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে, ইরানের সর্বোচ্চ সতর্কতা রয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি সামরিক সংঘাতের দিকে যাচ্ছে বলে আশঙ্কা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র। এক্সিওস জানায়, খামেনি ও তার ছেলে অপসারণের পরিকল্পনাও আলোচনায় আছে। পেন্টাগন ট্রাম্পকে একাধিক বিকল্প দিয়েছে। ইরান চুক্তিতে রাজি হলে সীমিত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ অনুমোদন পেতে পারে। তবে সিদ্ধান্ত এখনো হয়নি। মধ্যপ্রাচ্যে বড় সামরিক প্রস্তুতি চলছে। থাইল্যান্ডের চিয়াং মাইয়ে একটি সাফারি পার্কে 72টি বাঘ মারা গেছে। পরীক্ষায় ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস ও ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, রোগ শনাক্তে দেরি হয় প্রাণহানি বেড়েছে। পেটা এশিয়া বন্দি দশার সমালোচনা করেছে। পার্কে পর্যটকদের বাঘ স্পর্শের সুযোগ ছিল। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসের সর্বোচ্চ করদাতা হতে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, জীবদ্দশায় $500 বিলিয়ন বেশি কর দেবেন। স্পেস এক্স ও এক্স এআই একীভূত হওয়ার পর সম্পদ বেড়ে $852 বিলিয়ন পৌঁছেছে। একই দিনে সম্পদ বেড়েছে $84 বিলিয়ন। তিনি মজা করে করের জন্য ট্রাফির কথাও বলেন। মাস্ক প্রথম ট্রিলিয়নের হওয়ার দৌড়ে এগিয়ে।